৪১ বছর পর পালিতা মাকে খুঁজতে নেদারল্যান্ডস থেকে নাগপুরে ফিরলেন ফাল্গুন। মা আর মাতৃভূমির প্রতি টান বোধ হয় প্রত্যেক ভারতীয়ের ডিএনএতেই লেখা থাকে। কিন্তু প্রশ্নটা হলো, নেদারল্যান্ডসের হিমস্টেড শহরের বর্তমান মেয়র ফাল্গুন বেনেডিক্ট কেন নিজের সুখী সচ্ছল জীবন ছেড়ে ফিরে এলেন ভারতে? কিভাবেই বা তিনি একদিন নাগপুর থেকে পৌঁছে গিয়েছিলেন নেদারল্যান্ডসে? আর এত বছর পর শেষমেশ কি তিনি মাকে খুঁজে পেলেন? চলুন সেই আবেগঘন গল্পটাই জেনে নিই আজকের ভিডিওতে। সময়টা 10ই ফেব্রুয়ারি 1985। মহারাষ্ট্রের নাগপুরে জন্ম নেয় একটি শিশু। জন্মের মাত্র 3 দিন পরেই তার 21 বছর বয়সী অবিবাহিত মা তাকে রেখে চলে যান। এরপর সেই ছোট্ট শিশুটি জায়গা পায় নাগপুরের আম্বাঝাড়ি রোডের মাতৃসেবা সংঘ নামের এক অনাথ আশ্রমে। প্রায় 1 মাস সেখানেই কাটে তার জীবনের প্রথম অধ্যায়। সেই আশ্রমে এক নার্স শিশুটিকে কোলে তুলে নেন, যত্ন করেন আর একটি নাম দেন, ফাল্গুন। যে মাসে সে পৃথিবীর আলো দেখেছিল সেই মাসের নামেই তার পরিচয়। তখন কেউ জানতো না একদিন এই নাম ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। 1 মাস পর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। মুম্বাই হয়ে এক ডাচ দম্পতি শিশুটিকে দত্তক নেন এবং নিয়ে যান নেদারল্যান্ডসে। নাগপুরের এক অনাথাশ্রম থেকে শুরু হয় এক সম্পূর্ণ নতুন জীবন, নতুন দেশ, নতুন ভাষা, সঙ্গে নতুন পরিবার। তবে এই জীবনে ছিল ভালোবাসা, নিরাপত্তা আর আপনত্ব। ফাল্গুন বড় হতে থাকে সেই ভালোবাসার মধ্যেই। তাকে কখনো দত্তক নেওয়ার সত্যিটা লুকোনো হয়নি। পরিবারের কাছে এটা ছিল একেবারে খোলা সত্য। স্কুল, পড়াশুনো, বন্ধু, উৎসব সবকিছু মিলিয়ে সে বড় হয় আত্মবিশ্বাস নিয়ে। বয়সের সঙ্গে সঙ্গে সে হয়ে ওঠে একজন দায়িত্বশীল মানুষ, একজন স্বামী। আর নিজের পিতৃপরিচয় না জানা ছেলেটাই আজ 4 সন্তানের বাবা। আশ্চর্যের বিষয়, তার সন্তানদের নামের মধ্যেও ফাল্গুন রেখেছেন ভারতীয় ছোঁয়া। এমনকি নিজের এক মেয়ের নামও রেখেছেন তার জন্মদাত্রী মায়ের নামে, যাকে তিনি আজও খুঁজে চলেছেন। সময় গড়িয়েছে, জীবন এগিয়েছে বহুদূর, আর সেই ছোট্ট ফাল্গুন আজ পরিচিত একজন সম্মানিত নাগরিক হিসেবে। রাজনীতিতে যুক্ত হয়ে তিনি নির্বাচিত হয়েছেন নেদারল্যান্ডসের আমস্টারডামের কাছের শহর হিমস্টেডের মেয়র হিসেবে। 2024 সালে এই দায়িত্ব গ্রহণ করেন তিনি। নাগপুরের এক অনাথাশ্রম থেকে ইউরোপের একটি শহরের প্রশাসনিক দায়িত্ব শুনলে মনে হয় কোনো সিনেমার গল্প। কিন্তু এত সাফল্যের মাঝেও তার মনের ভিতরে কোথাও একটা শূন্যতা ছিল, একটা প্রশ্ন, একটা টান। সে জানতো তার গল্পের শুরু যেখানে, সেখানে না গেলে এই শূন্যতা কাটবে না। যার শুরুটা হয়েছিল 2006 সাল নাগাদ। 18 বছর বয়সেই প্রথমবার পর্যটক হিসেবে ফাল্গুন ভারতে এসেছিলেন। আর সেই সফরই তার মনে গভীর ছাপ ফেলে। লোকেরা তাকে ভারতীয় ভেবে হিন্দিতে কথা বলছিল। তখনই সে অদ্ভুতভাবে নিজের সঙ্গে দেশের মিল খুঁজে পায়। আর সেই সময় জন্ম নেয় শিকড় খোঁজার ইচ্ছেটা। 2017 সালে তিনি প্রথমবারের জন্য নাগপুরে যান নিজের পরিচয়ের খোঁজে। মাতৃসেবা সঙ্গে গিয়ে কিছু পুরনো নথি পান, যেখানে জন্ম তারিখ, মায়ের নাম তো ছিল, কিন্তু ঠিকানা ছিল না। অনুসন্ধান থেমে যায়, তবুও তিনি হাল ছাড়েননি। তার কাছে এই খোঁজ শুধু তথ্যের নয়, ছিল আত্মপরিচয়ের। ফাল্গুন বলেন, মহাভারতের কর্ণ-কুন্তির গল্প তাকে গভীরভাবে নাড়া দেয়। তার বিশ্বাস, প্রত্যেক কর্ণের তার কুন্তির সঙ্গে দেখা করার অধিকার আছে। এরপর 2024 সালের আগস্টে তিনি ভারতে আবার ফেরেন। আর এবার একা নন, সঙ্গে ছিল প্রশাসনিক সহায়তাও। নাগপুরের সরকারি আধিকারিকদের সহযোগিতায় নতুন করে শুরু হয় অনুসন্ধান। আর তারপর আসে সেই দিন, যে দিনের জন্য তিনি 4 দশক অপেক্ষা করেছেন। ডিসেম্বর 2025 ফাল্গুন ভারতে আসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে। সরকারি উদ্যোগে খুঁজে পাওয়া যায় সেই অবসরপ্রাপ্ত নার্সকে, যিনি একদিন সেই ফেলে যাওয়া শিশুটিকে কোলে তুলে নিয়েছিলেন, ভালোবেসে নাম দিয়েছিলেন। দীর্ঘ 41 বছর পর তাদের দেখা হয়। সেই মুহূর্তে কোনো ভাষা ছিল না, ছিল শুধুই চোখের জল, না বলা প্রশ্ন, জমে থাকা কষ্ট আর দীর্ঘ অপেক্ষা। মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলল ফাল্গুন। এক মুহূর্তেই সব কষ্ট হারিয়ে গেল। মা ছেলের কান্নায় সবার চোখ ভিজল। তবে শেষ হয়েও যেন শেষ হলো না গল্পের। ফাল্গুন আজ তার জন্মদাত্রী মাকে খুঁজছেন, প্রতিশোধের জন্য নয়, অভিযোগের জন্য নয়। তার একটাই চাওয়া, একবার মাকে বলা, আমি ঠিক আছি, ভালোবাসার মধ্যেই বড় হয়েছি, আমার সুখী পরিবার আছে। তিনি চান তার মায়ের মনে যেন কোনো অপরাধবোধ না থাকে। নাগপুরের একটি অনাথাশ্রম থেকে নেদারল্যান্ডসের একটা শহরের মেয়র হওয়া, এই যাত্রা আমাদের শেখায় এক গভীর সত্য। আপনি কোথা থেকে শুরু করলেন সেটা আপনার গন্তব্য ঠিক করে না। ভালোবাসা, সমর্থন আর বিশ্বাস থাকলে জীবন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে পারে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই গল্প এটাই প্রমাণ করে, মা আর মাতৃভূমির টান কোনো দূরত্ব মানে না। আর কখনো কখনো সেই টানই মানুষকে 4 দশক পর আবার নিজের শিকড়ের কাছে ফিরিয়ে আনে।